এক ইহুদি নারী ছিল যার অন্য ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। রাজা বিয়ে ঠিক করে দিল, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। ভালো করে শুনবেন, সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো, সাধারণ কোনো মেয়েকে দাওয়াত করা হলো না। বাপ দাওয়াত দিয়ে বাড়িতে এলো, ইহুদি নারী আব্বার কাছে প্রশ্ন করে, আব্বা সবার দাওয়াত দিয়েছো? বলে হ্যাঁ, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। বলে আব্বা আমার বান্ধবী ফতেমা তাকে দাওয়াত করেছো? বাপ বলে তোর মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, ওই গরিব ফতেমা, ভিখারি ফকিরিনী গরিব ফতেমা, যে ফতেমার খাওয়া হয় না, যে ফতেমার পরনে একটা কাপড়, ওই ভিখারি ফকিরিনী ফতেমাকে তুই দাওয়াত দিতে বলিস কেমন করে? এই হলো ঘটনা। এখন এই গরিব ফতেমা রাজার বাড়িতে বিয়ের দাওয়াত খেতে আসবে কিনা শেষ পর্যন্ত শুনে তাহলে বুঝতে পারবেন আম্মাজান ফতেমা কিসের জন্য জান্নাতের রানী, আর তিনি কেমন মহিলা ছিল। আমার আম্মাজান ফতেমা কেমন তিনি নারী ছিল, খুব মনোযোগ দিয়ে শোনেন এবং শেষ পর্যন্ত দেখেন আম্মাজান ফতেমা ওই রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার অন্য ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি বিয়ে হবে দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। মেয়েদের জেদ বেশি হয়, তাই না? মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওইটা লাগবে, তার লিয়ে তো ছাড়বে, নইলে বাড়ি মাথায় করে রাখবে। মেয়ের জেদের কাছে বাপ পারে। মেয়ে বলছে আব্বা তুমি রাজার মেয়েদের দাওয়াত করেছো ঠিক আছে, তবে মনে রেখো ফাতেমা কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা কিন্তু আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে বিয়ে কিন্তু আমি করব না। তখন বাপ বলে তোকে বড় করেছি, লেখাপড়া করেছি, তুই রাজার মেয়ে রাজপ্রাসাদে থাকিস, তোর একটা বুদ্ধি শুদ্ধি নেই? হ্যাঁ, ওই গরিব ফাতেমা, যে ফাতেমার পরনে একটা কাপড়, ছেঁড়া কাপড়, তাবলি মারা কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে রাজপ্রাসাদের মান থাকবে? কি করে বলিস এই ফাতেমাকে দাওয়াত দিতে? তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রেখো তোমার যদি জেদ থাকে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার রক্ত কিন্তু আমার গায়ে। যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে করে নাও। তখন আব্বা জান রাগান্বিত হয়ে গেল। রেখে আব্বা মেয়েকে কি বলছে দেখে, আসবে বড় বড় রাজা ও বাদশাহ আসবে বড় বড় রাজা ও বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি
ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নতুন শাড়ি আসবে বড় বড় রাজা ও বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোন নতুন শাড়ি আছে কি তার কোন নতুন শাড়ি বাড়ির সম্মান হবে যে বদনা বাড়ির সম্মান হবে যে বদনা আসলে গরিব ওই ফাতেমা শোনো বেটি তোমার প্রস্তাব ভেদে নিতে আমি পারবো না ভেদে নিতে আমি পারবো না এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা মেয়ের কাছে বাপ হেরে গেল, মেয়ের জেদের কাছে বাপ হেরে গেল। এখন আব্বা রেগে মেগে তো উপায় নেই, এখন মেয়ে জেদের কাছে জিতে গেল। মেয়ে বলে বিয়ে করবো না, তোমার কি করার আছে করো। এখন বাপ কি করবে? এখন আব্বা বলছে ঠিক আছে তোর শর্ত আমি মানবো, তবে আমার একটা শর্ত আছে। বলে আব্বা কি শর্ত? বলে তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেব, তবে আমার কন্ডিশন একটা, শর্ত একটা। তোর বান্ধবী ফাতেমাকে বল আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে। তোর বান্ধবী ফাতেমা যদি রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আমার রাজপ্রাসাদে আসতে পারে, তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে। আর যদি ওই ভিখারি ফকিরিনী ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে ওই নোংরা ছেঁড়া জামা পরে আসে, মনে রাখ আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো। আম্মাজান ফাতেমা খাওয়া হয় না, নতুন পোশাক কোথায় পাবে? তখন তো ফোন টোন ছিল না। ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে পাঠিয়ে দিল। ফাতেমা এই ব্যাপার, আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। বুবু তুমি খবরদার আমার বিয়েতে কালকে এসো, একটা নতুন জামা পরে এসো, তুমি না আসলে বিয়ে কিন্তু আমি করব না। আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল। ঠিক আছে বুবু, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আগামী কাল ফাতেমা তোমার রাজপ্রাসাদে তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ফাতেমা দাওয়াত কবুল করে নিল। এদিকে ফাতেমার খাওয়া হয় না। এইবারে দেখেন কি হচ্ছে। অনেক বলার পর পিতা কে রাজি অনেক বলার পর পিতা কে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে জানো সে আসে তবে পোশাক দিয়ে অনেক বলার পর পিতা কে রাজি করে নিল ইহুদি মেয়ে। পিতা বলে বেশ তবে জানো সে আসে তবে পোশাক দিয়ে আসে তবে পোশাক দিয়ে গরিব বলে আজকে ফাতেমা গরিব বলে আজকে ফাতেমা হয় গো কত লাঞ্ছনা। সকল নারী তের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। চলে গেল আল্লাহর কাছে, আর সিজদা থেকে ফাতেমা মাথা তোলে না। অঝর নয়নে কেঁদে যায়, কেঁদে যায়। দুপুর হয়ে যায়, বিকেল হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময় হয়ে যায়, আম্মাজান ফাতেমা সিজদা থেকে আর মাথা তোলে না, অঝর নয়নে কাঁদে। এমত অবস্থায় দেখা গেল কাঁদতে কাঁদতে যায় নামাজটা পুরো ভিজে গেছে। আম্মাজান যে পোশাক পরেছিল পোশাকটা পুরো ভিজে গেছে। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে বলে, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে একটা প্যাকেজ তৈরি করো, জান্নাতি প্যাকেজ তৈরি করে আমার নবীর কাছে দিয়ে এসো। আমার নবীকে বলো সে যেন তার ফাতেমার কাছে দিয়ে আসে। জিবরিল জান্নাতে চলে গেল, জান্নাতের প্যাকেজ তৈরি করা হলো। ওই প্যাকেজ নিয়ে জিবরিল নবীর কাছে এলো। হে নবী, আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে আল্লাহ পাক জান্নাত থেকে এই প্যাকেজটা উপহার দিয়েছে। আমার নবী সবই বুঝতে পারলো, কিছু না বলে ওই রাত্রে বেলা ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, আব্বা এসেছি, দরজা খোলো। দরজা খুলে গেল, দেখছে আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল কিচ্ছু বললো না, ডাক দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি,
এটা তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কালকে আসবো, কালকে কথা হবে। শুধু এতটুকু কথা বলে আল্লাহ রসুল চলে গেল। আম্মাজান ফাতেমা দরজা বন্ধ করে আবার সিজদায় পড়ে কান্না শুরু করে দিল। এইবার দেখেন কি হচ্ছে। খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না। জিবরিল এলো মোর নবীর কাছে, চাচাতে এসে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মনবে, ফাতেমার বাড়ি গিয়ে মনবে বলছে শোনো ও ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। কে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার তো বিয়ে বাড়ি যেতে হবে। জামাও জোগাড় হয়নি, কাপড় জোগাড় হয়নি। সকাল হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যেতে হবে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়ে ফাতেমা আবার সিজদায় চলে যায়। জামা তো জোগাড় হয়নি, আল্লাহর কাছে কাঁদে। এমত অবস্থায় আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে ফাতেমার বাড়ি আবার এলো। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল। দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আমার নবী বুঝতে পারলো, কিচ্ছু বললো না, শুধু বললো ফাতেমা কালকে রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি সেটা খুলে দেখেছো? ফাতেমা বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি, আপনি রাখতে বলেছেন, আমি রেখে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ? বুঝতেই পারিনি কেউ। আব্বা বলছে ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজ দিয়েছিলাম ওই প্যাকেজটা কি খুলে দেখেছো? ফাতেমা বলে আব্বা আপনি আমাকে খোলার হুকুম দেননি, আপনি রাখতে বলেছেন, আমি রেখে দিয়েছি। ও ভাই, আমার ঘরের মেয়েদের যদি বাপ বলে খোকি একটা দামি জিনিস তোর কাছে দিচ্ছি, খবরদার তোর ঘরে রাখ, সকালবেলা লোবো। ও আল্লাহ, বাপ চলে যেতে যাদের ছিটকে না দেও, ছিঁড়ে করে দেখবো ওর মধ্যে কি আছে। হ্যাঁ, আম্মাজান ফাতেমা বলছে আব্বা আপনি তো খোলার অনুমতি দেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটা নিয়ে আসা হলো। প্যাকেজটা নিয়ে আসার পর আম্মাজান ফাতেমাকে বলছে, আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো। প্যাকেজটা ছেঁড়া হলো। প্যাকেজটা খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা, সারাটা রাত কেঁদেছে। আল্লাহ পাক ফাতেমার ঘরে রাত্রেই পোশাক পাঠিয়ে দিল। আম্মাজান ফাতেমা এবার মুচকি হাসি দিয়ে খুশি দিয়ে বাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে নতুন জামা পরেছে, আতরটা লাগিয়েছে। লাগানোর পর আব্বাকে বলছে আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব, আর দেরি করব না। আব্বা বলছে ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত মহিলারা, যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে উঠা বসা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে সালাম নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজার বাড়ি পৌঁছে গেল। যাওয়ার পর যখন রাজপ্রাসাদের মেন গেটে পা দিয়েছে, মেন গেটে পা দেওয়ার সাথে সাথে আম্মাজান ফাতেমা দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটাও সাধারণ মেয়ে নেই। আম্মাজান ফাতেমার এন্ট্রি হয়ে গেল। যেই আম্মাজান ফাতেমা পা রাখলো, পা রাখার সাথে সাথে কি হচ্ছে দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, এগিয়ে পড়ো পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, এগিয়ে পড়ো পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, মিশকের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা,
ছিল তাদের অনুপ্রেরণা। যেই মেন গেটে পা রাখলো আম্মাজান ফাতেমা, রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে পড়েছে। দিশেহারা হয়ে গেল, সব দৃষ্টি শক্তি ওদের যেন সব চলে গেল, একেবারে চোখ জুড়ে দাঁড়িয়ে গেল। এই কি অবস্থা! যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম, ফকির বলতাম, ওই ফাতেমা এমন একটা পোশাক পরে বিয়ে বাড়ি গেল, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায়? রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে, বড় স্টেজ করা আছে, সোজা ফাতেমার হাতটা ধরে স্টেজের উপর চলে গেল। যেখানে কোণে বসবে, কোণের পাশে আম্মাজান ফাতেমাকে একটা বড় সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন যে রাজার মেয়েরা বলে ফাতেমা ফকির, ভিখারিনী, ফকিরিনী, গরিব ফাতেমা, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। একবার জোরে বলুন। একজন ইহুদি নারী মা ফাতেমার গায়ে টাচ করে বসেছিল। কিছুক্ষণ পরে দেখছে ওর গা থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যাচ্ছে। এখন ওই ইহুদি নারী থাকতে না পেয়ে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা বুবু, তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা আবার বলো না কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার আব্বা রাজা, তবে আজও পর্যন্ত এত সুন্দর পোশাক আর এত দামি পোশাক আমার বাপ কিনে দিতে পারলো না। তা তুমি গরিব হয়ে কোন বাজার থেকে কিনেছো? আম্মাজান ফাতেমা বলে, হ্যাঁ দেগঙ্গা বাজারে চলে যাও, পেয়ে যাবে। আর এটা তো কোনো দোকানের জিনিস না, এটা তো আল্লাহ পাক জান্নাত থেকে ফাতেমাকে উপহার দিয়েছে। আম্মাজান ফাতেমা, বুদ্ধিমতী ফাতেমা, মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে, এই সুযোগ পেয়েছি, তোমাদের সব কটাকে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে কত সুন্দর করে ওই বাজারে যাওয়ার রাস্তা, কোন রাস্তা দিয়ে বাজারে যেতে হবে, ওই বাজারে গেলে দোকান কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে আম্মাজান ফাতেমা ইহুদি নারীদের বোঝাচ্ছে। দেখেন, দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে যারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান ফাতেমা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে। বাজার হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ। আর ওই মালিককে পেয়ে গেলে পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা শোনার পর এক এক বেদিন বেঈমান ইহুদি নারী আম্মাজান ফাতেমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিল। এটাই ছিল জান্নাতি রানী ফাতেমার আজকের মুজিজা। আম্মাজান ফাতেমা গরিব হতে পারে, আল্লাহ পাক তাকে কি মর্যাদা দিয়েছে। শেষ কথা কবি লেখে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছে যারে তার জিবরিল আমিন, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শোনো ইমরান এমন তার শান, শোনো ইমরান এমন তার শান, ও সোজরে যায় চোখের কণা, একে একে সব ফাতেমার হাতে পড়ে নিল যে কলমা, পড়ে নিল যে কলমা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা